করেছেন। তকদির, তকদির আমরা বিশ্বাস করি না? বলেন, তকদির আমরা বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বা'সি বাদাল মাউত। আমরা এখানেই বলি, হে আল্লাহ, আমার ভালো মন্দ তকদির সব খয়রিহি ওয়া শাররিহি, তকদিরের কথা আমরা বলছি, সেখানে সব কার পক্ষ থেকে আসে? বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এখানে আসে। তো আমাদের এই তকদিরে বিশ্বাস রাখতে হবে। আমরা সবাই নিয়ত করব আমরা যেন হজ করতে পারি। কি করতে পারি বলেন তো? হজ করতে পারি। কারণ নবীজির শহর, পৃথিবীর প্রথম ঘর এই কাবা ঘর। এই কাবা ঘর সবাইকে আল্লাহ পাক দেখার তৌফিক এনায়েত করুক এবং হজ পালন করার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের মতো গোলামদেরকে কবুল করে নেয়। কাবা ঘরের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, রসুল যেতে চায় না। রসুল তখনও যায় নাই, যাচ্ছে না, কারণ আল্লাহ পাকের এখন হুকুম আসে নাই। আবু বক্কর পাশে, আল্লাহ রসুল আবু বক্কর গিয়ে রাতের বেলা ডাক দিচ্ছে, আবু বক্কর। যখন ঘরের দরজার মধ্যে একবার আঘাত করেছে, আবু বক্কর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আল্লাহ রসুল আবু বক্করকে ডাক দিয়ে বলে, আবু বক্কর, রাতের বেলা শুধুমাত্র একবার তোমাকে ডাক দিলাম আর সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলেন। হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে নিয়ে হিজরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আপনি আমাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছিলেন, আবু বক্কর, হিজরত হয়তো আমাদেরকে করতে হতে পারে, আর আমি যদি হিজরত করি, আবু বক্কর, তোমাকে নিয়েই আমি হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিন থেকে আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। ও নবী, ওই দিন থেকে আমি বিছানার মধ্যে আর আরাম আয়েশ করে ঘুমাই নাই। এই দরজার মধ্যে পিঠ লাগিয়ে হেলান দিয়ে ঘুমাই, ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমাই। না জানি কখন কোন মুহূর্তে আপনি আমাকে সে ডাক দেন, আর আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি দরজা আমি খুলে না দিতে পারি, আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিয়েছেন, এ ডাকের অপেক্ষায় 6 মাস থেকে এই দরজায় পিঠ লাগিয়ে ঘুমাই। রসুল ডাক দিবেন কবে? আর 6 মাস আগে থেকেই পিঠ লাগিয়ে ঘুমাচ্ছে আবু বক্কর সিদ্দিক। রসুল ডাক দিচ্ছেন এই কারণেই, আর আমাদেরকে এখন আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হচ্ছে এটা সঠিক, এটা ভুল, তারপরেও আমরা শুনি না। শুনি, এরকম হয় বলেন তো? হয় না। আল্লাহ রসুল আবু বক্করকে নিয়ে যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মনের খবর বুঝতে পারেন। রসুল বারবার যায় আর মায়াবী কণ্ঠে কাবার দিকে তাকায়। আরে কাবা, বড় আশা ছিল তোর খেদমত করব, এটা আমার জন্মভূমি, আমি এখানে থেকে এই ঘরে ইবাদত করব। রব্বি হাযা রব্ব হাযাল বাইত। কার ঘরে ইবাদত করতে বলছে আল্লাহ পাক? রবের ঘরে ইবাদত করো। ও কাবা, বড় আশা ছিল আমি এই ঘরের ইবাদত করব, তোর নিষ্ঠুর অধিবাসীরা কুরাইশগণ আমাকে এইখান থেকে তাড়িয়ে দিল, থাকতে পারলাম না। আল্লাহ রসুল মনে একটা কষ্ট নিলেন, কষ্ট নেয় আর যায়, হেঁটে হেঁটে যায় পেছন দিক থেকে। হযরতে আবু বক্কর রসুলের পায়ের নিশানাগুলো মুছে দিচ্ছে। অনেক ঘটনা, সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ রসুল যখন যায়, আল্লাহ পাক তার হাবিবের মনের খবর জানেন কি জানেন না বলেন? সব জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আয়াত নাজিল করে দিচ্ছেন, ইন্নাল্লাযী ফারাদা আনকাল কুরআনা লারাদ্দা ইল্লা মাআদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আনকাল কুরআনা, হে নবী, যিনি আপনাকে কোরআন অবতীর্ণ করেছেন, লারাদ্দা ইলা মাআদ, আমি রব বলছি, কোরআনের কসম করে বলছি, ইলা মাআদ, আমি তোমাকে আবার এই জন্মভূমিতে ফিরিয়ে আনব। মাআদ মানে জন্মভূমি,
ভূমি, মাটি, জায়গা, জমিন। ও নবী, আমি জানি আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা করবেন না। আপনাকে আবার বীরের বেশে যেখানে যাচ্ছেন, আবার ওই মক্কা ঘরে বীরের বেশে এই মক্কা ঘর আমি আপনার দখলে এনে দেব। বলি সুবহানাল্লাহ। সূরা কসাস 20 নম্বর পারা 28 নম্বর সূরা 9 নম্বর রুকুর 48 নম্বর আয়াতের মধ্যে পাবেন। সূরা কসাসের মধ্যে আছে, আল্লাহ পাক এটা বলছেন। 85 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন? সূরা কসাসের 85 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ পাক ওই সময় নবীকে এই আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন। এবার বলেন তো এই কাবা ঘরের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? যে কাবা ঘর থেকে আমার রসুল চোখের পানি ফেলে কাবা ঘর ত্যাগ করেছেন, তার জন্মভূমি আরেক দিক থেকে রবের ঘর। এই ঘর থেকে যেতে চাবে? কেউ যেতে চাইবে না। আল্লাহ পাক বলছেন আবারও আপনাকে আমি ফিরিয়ে আনব। রসুল মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে খেলাফত প্রতিষ্ঠিত করলেন, ইসলাম প্রচার করলেন। মদিনার আনসার সাহেবরা, আনসার বাহিনীরা, আনসার শব্দের অর্থ কি বলেন তো? সাহায্য করা। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে, যে সকল সাহাবীরা, তারা হচ্ছে মুহাজির। আর মদিনায় গিয়ে এই সাহাবীদেরকে, আল্লাহ রসুলকে যারা খেদমত করেছে, আপ্যায়ন করেছে, আত্মীয়তা করেছে, এরা হচ্ছে আনসার। আনসার শব্দের অর্থ কি বলেন? সাহায্যকারা বা সাহায্যকারী। আর মুহাজির হচ্ছে যারা হিজরত করেছেন। আনসার ভাইয়েরা এতটাই ভালো ছিল, আল্লাহ রসুলকে এতটাই ভালোবাসতেন এবং সাহাবীদেরকে এতটাই আলিঙ্গন করে নিয়েছিলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আনসার বাহিনীর, আনসার যারা ছিলেন তাদের অনেকের 2-3টা করে স্ত্রী ছিল। এই মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরতকারী রসুলের সঙ্গে যে সাহাবীরা ছিল, এসেছে, একটা বউকে তারা তালাক দিয়ে দিয়েছে ওই মুহাজির ভাইয়ের সঙ্গে বিবাহ করার জন্য, বিবাহ দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। তাদেরকে থাকার জায়গা দিয়েছে, খাওয়ার জায়গা দিয়েছে, নিরাপত্তার ব্যবস্থা তারা করেছে। তারাই হচ্ছে আনসার। তারা কি বলেন? আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিন সময় নিলেন না, মাত্র কয়েক বছর পর আল্লাহর নবী মদিনায় হিজরত করার পরেই কয়েক বছর পর তারা সাহাবীদেরকে নিয়ে আবু সুফিয়ানকে পরাজিত করলেন, মক্কা দখল করে নিলেন এবং আল্লাহ রসুল হজ করলেন। কি করলেন বলেন? হজ। আল্লাহ রসুল হজ পালন করলেন। মক্কা দখলের পূর্বেও আল্লাহ রসুল হজ করেছেন।